তোমরা যখন পরীক্ষা দিতে যাবা 2 রাকাত নামাজ পড়বা, পড়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে খুব কান্নাকাটি করবা, এবং শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবা। আমি যখন বিএ পরীক্ষা দেই, ইংরেজি পরীক্ষার দিন, তখন আমাদের পাশ করতো 18%, 17% এরকম। তো সবাই পাশ করতো ইংরেজি আর বাংলাতে। আমি তো ভয় পাচ্ছিলাম যে দারুন নাজাত মাদ্রাসায় চাকরি করি, আমি একজন শিক্ষক মানুষ, যদি ফেল করি আমার ছাত্ররা কি বলে, ছাত্রদের সামনে বেইজ্জতি হওয়া লাগে। আমি খুব কান্নাকাটি করতেছিলাম আল্লাহর কাছে। রাত ভর ইংরেজি পড়লাম, এই এসে তারপরে অ্যাপ্লিকেশন যা যা ছিল সব কিছু পড়তে পড়তে একেবারে শেষে গিয়ে দেখি যে এখন ব্রেনে আর কোনো কাজ করে না। শেষে ভাবলাম যে কি করব, যাক বাদ দিই। তো রাত্র তখন 3টা বাজে। তো অজু করে এসে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে 2 রাকাত নামাজ পড়ে এরপর একটা সেজদা দিলাম। সেজদা যখন দিছি আল্লাহর কাছে, তখন এত চোখের পানি আসতেছিল ঝরঝর করে, খুব কাঁদতেছিলাম আল্লাহর কাছে। পরীক্ষা হলে যখন যাচ্ছি, এখন দেখি মাথায় কিছুই নাই, সব ভুলে গেছি। মনে করার চেষ্টা করছি, দেখি এটা পারি কিনা, ওটা পারিনি, কিছুই মনে আসছে না। তো পরীক্ষার আগে আমার একটা চিন্তা ছিল, আমি মনে মনে একটা কথা বলতাম। ইংরেজি স্যার কিন্তু আমার ওস্তাদ, তোমাদেরকে আগে বলে রাখি, ইংরেজি স্যারের কাছে আমি পড়েছিলাম ইংরেজি। তো ইংরেজি স্যারের কাছে পড়তাম আর বলতাম, স্যার আই উড রেদার ফেল দেন কপি। শুধু ফেল করতে রাজি আছি, কিন্তু নকল করে নিজের জীবনে কলঙ্ক আনতে রাজি না। আমার সার্টিফিকেটে এরকম নকলের একটা কোনো ধরনের কলঙ্ক লেগে যাক, এটা আমি চাই না। ঠিকই পরীক্ষা যখন গেলাম, আমার পাশে একটা ছেলে আসলো, সে বলল যে ভাই আমি এই ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছি, ইংরেজি আপনার যা লাগে সব আমি বলে দেবো আপনাকে, আপনি আমাকে একটু বাংলা দিন, হেল্প করেন প্লিজ, আমি বাংলা পারি না। বললাম যে আল্লাহ তুমি কি আমাকে পরীক্ষা করতেছো, একজন সহযোগী পাশে দিয়ে যে আমি তোমাকে বাদ দিয়ে তার দিকে যাই কিনা। তো আমি বললাম ভাই বসেন, আলহামদুলিল্লাহ দেখা যাবে কি হয়। পরীক্ষা শুরু হলো, ছাত্ররা ওনার চারপাশে অনেকে ভিড় জমিয়ে অনেকে লেখাটকা শুরু করে দিল। পরীক্ষার হলে প্রচুর নকল চলছে এবং অনেকে দেখাদেখি করছে, খুব মতো চলছে। এর মাকে এই আমাদের যারা হলে যারা গার্ডে ছিলেন তারা বলছেন এখন আর সেই যুগ নাই নকল করে পরীক্ষা দেবে, এখন সে যুগ শেষ। আমি তখন হাসতেছিলাম যে আজকের একটা দিনে যে পরিমাণ নকল দেখলাম আমি, আমার জীবনে অত প্লেট ভাতও খাইনি আমি। আমার মনে হলো এরকম যে এত নকল করতেছে, তারপর ওনারা বলতেছেন তাহলে ওনারা কী করছেন, মনে হয় অনেক নকল করে পরীক্ষা দিচ্ছেন, এরকম একটা ধারণা হচ্ছিল। যাই হোক, ওনারা যা করছেন। তো এই কথা বলতেছিলেন, আর পাশে ওই ছেলেটার পাশে ভানি ভিড় করে, এমনকি অন্য জায়গা থেকে উঠে এসে ওনার কাছ থেকে নিচ্ছেন। আর উনি আমার ডান পাশে ছিলেন, আমি ওনার বাম পাশে। আমি ওনার থেকে একটু দেখিনি বলি নেই, আমি নিজে যতটুকু পেরেছি তাই লিখেছি। আর আল্লাহকে বলছি, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করেছি, তুমি আমাকে পাশ করাবা, তুমি আমার সব কিছু। ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি খাস রহমত, আল্লাহ পাক রব্বুল আমার প্রতি খাস রহমত নাজিল করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কী করলেন, সে সময় বিএ পাশ করলেন। বিএ পরীক্ষা যখন রেজাল্ট হয়, আমি প্রথম চিন্তা করলাম যে ফার্স্ট ডিভিশন তো পাওয়া সম্ভবই না, তো সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন তালিকাটা খুঁজি। সেকেন্ড ডিভিশন খুঁজতে হয়রান হয়ে গেলাম, আমার রোল নাই। তখন ভাবলাম যে যা কপালটা খারাপ, থার্ড ডিভিশন মনে হয় পাইছি। তো থার্ড ডিভিশনে খুঁজতে যখন পেলাম না, তখন অস্থির হয়ে গেলাম, হায় কপাল, এবার ফেল, আমার কোনো রেজাল্ট আসেনি। 2বার 3বার খুঁজলাম আর পেলাম না। পরিশেষে চিন্তা করলাম যে ফার্স্ট ডিভিশন যে কয়জন পাইছে একটু দেখি, দেখলাম 9 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো ভাবলাম যে ফার্স্ট ডিভিশন পেয়েছে একটু তাকাই দেখি কে পেয়েছে। খুঁজতে দেখি 5 নাম্বার সিরিয়ালে আমার রোল লেখা রয়েছে। এখন আমার চোখে আমি ধরা দেখতেছি, আমার ভয় লাগতেছে, না হতে পারে না আমি ফার্স্ট ডিভিশন পাবো, আমি ইংরেজি পারি না, বাংলা পারি না, কেমন করে পরীক্ষা দিছি, হতে পারে। আমি তো খুবই পেরেশান হয়ে গেলাম। তখন পাশে একজনকে বললাম যে ভাই একটু দেখেন তো আমার রোল আছে কিনা, আমি তো এরকম করেছি। তো উনি আমার রোল খুঁজতেছেন, রোল খুঁজতে কয় কি উনি সেকেন্ড ডিভিশন শুরু খুঁজতে থার্ড ডিভিশন পর্যন্ত দেখে বলছে আমি জানগা আগামী বছর ইয়েন, আমাকে এরকম বলে দিলাম। আমি বললাম ভাই ফার্স্ট ডিভিশন পাইছে কারা? এই লোকটা দেখে, এই ভাই আপনার ফার্স্ট ডিভিশন পাইছেন। লোকটা তো একটু লজ্জিত হয়েছে, আমাকে দেখে ওরকম বলছে। যাই হোক, আমি বললাম সেই সময় বিএ ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে আমি যেভাবে সম্মানিত হয়েছিলাম, সবাই আমাকে যেভাবে আদর স্নেহ ভালোবেসেছে, আমার আত্মীয় স্বজন মুরব্বী যেভাবে আমাকে মহব্বত করেছে, সবার কাছে আমাকে যত ইজ্জতমন্দ হতে হয়েছে, সেটা আমি দেখছি অন্য পরীক্ষা এতটা হয়নি। কিন্তু সেই সময় আমি একটাই কথা বলেছিলাম, আই উড রেদার ফেইল দেন কপি। আমি আল্লাহ তোমার উপর ভরসা করেছি, নকল করব না। ঠিকই নকল করিনি, তো আল্লাহ আমাকে রহমত করেছেন। মনে রাখবে একটা কথা, তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো প্রতি ভরসা করবে, আল্লাহর রহমত তোমার থেকে উঠে যাবে। যার কারণে তোমাকে এই কথা চিন্তা করতে হবে যে আল্লাহর উপর অন্যের উপর ভরসা না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভালো পরীক্ষা ভালো রেজাল্টের ব্যবস্থা করে দেবেন। কি কথা বুঝতে পেরেছ? এর আগে তোমাদেরকে বলেছি যে পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখেছি
যে খারাপ লিখেছে তারপরে বেশি নাম্বার পেয়েছে, আবার ভালো লিখেছে তারপরে কম নাম্বার পেয়েছে। যখন নিরীক্ষা করেছি তখন দেখেছি যে পরীক্ষায় ভালো মার্ক পেয়েছে, মানে ভালো লিখেছে কিন্তু খারাপ মার্ক পেয়েছে। আবার অনেকে আছে খারাপ লিখে বেশি মার্ক পেয়েছে। তখন আমার কাছে এটাই মনে হয়েছে যে যে খারাপ লিখেছে ভালো মার্ক পেয়েছে, মূলত সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হয়েছে, হয়তো সে মুরব্বিদের দোয়া নিয়েছে।